দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি ধর্ম ইসলাম উপহার দিয়েছেন, যেই ধর্মের অস্তিত্ব ছিল না, সমাজে বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি সহ বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ সব কিছু মিলে একটি অশৃঙ্খল জীবনযাপন, পারিবারিকভাবে সামাজিকভাবে সর্ব অবস্থায় ফিতনা বিপর্যয় ছড়িয়ে পড়েছিল। ঠিক এমন একটি মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ডাক নিয়ে, তাওহীদের ডাক নিয়ে, সিরাতাল মুস্তাকিমের পথে চলার আহ্বানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আসেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সমবেত মুসলিম ভাতৃবৃন্দ, বাইতুল হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, মুসল্লিবৃন্দ এবং জামিয়া সালাফিয়ার সম্মানিত ওস্তাদ মহোদয়গণ ও সকল স্তরের ছাত্র ছাত্রী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সৎ আমলগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি জানা এবং সেই হিসাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদ ভিত্তিক সমাজ গঠন, জীবন গঠন, পরিবার গঠন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ ফিতনার কারণ, পাশাপাশি এ থেকে উত্তরণের উপায় এবং বিশ্বব্যাপী ফিতনা, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ফিতনা সংক্রান্ত বিষয়ে, কিয়ামতের পূর্বে যে বিষয়গুলো আসবে এবং অনেকটি চলে এসেছে, এই বিষয়গুলোকে সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব স্বীকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছেন, অনেক জন্মগ্রহণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, বর্তমান উপস্থিত আছে, আবার কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এবং প্রত্যেকটি মানুষ যারা পূর্বে গেছে, বিভিন্ন জাতি অতিবাহিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি ধর্ম, তাদেরকে একটি দিক নির্দেশন দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত হিসাবে। আলহামদুলিল্লাহ, যেই উম্মতের সর্বশেষ দিক নির্দেশক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, যেই সময় আমাদের ঈমান রাখা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করি সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্বব্যাপী যে ফিতনাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আজকে আপনি ঈমান যে পরিষ্কারভাবে একনিষ্ঠভাবে মুমিন হিসেবে দাবি করবেন, যেটা অনেকটা কষ্টকর বিষয়। দেখা যাচ্ছে সকালে ঈমানদার, বিকালে কাফের, তার সেই ঈমানের অবস্থায় নাই। আবার বিকালে ঈমানের মজবুত অবস্থা, আবার পরবর্তী দিন সকালে সেই অবস্থায় নাই, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে এরকম একটি সময় উপস্থিত হবে। আজকে আমরা মসজিদে উপস্থিত হয়েছি, হয়তো দিনই কথা এবং ভালো কথা, জুমার খুতবা সহ বিভিন্ন আলোচনায় উপস্থিত হই, সেখানে এক ধরনের আমাদের ঈমান থাকে। সেখানে হয়তো আমরা মনকে সব কিছু থেকে নিয়ে এসে একনিষ্ঠভাবে খুতবা শোনার চেষ্টা করি, আলোচনা শোনার চেষ্টা করি। এখানে আমাদের ঈমানের একটি অবস্থা। আবার এখান থেকে যখন বের হয়ে যাব, দেখা যাবে যে পারস্পরিকতা, সামাজিকতা, ডানে বামে সব কিছু মিলে আমাদের ঈমানের ভিন্ন রূপ আমরা লক্ষ্য করে থাকি। সম্মানিত উপস্থিতি, আজকে
আমাদের এই সব কিছু মিলেই দেখা যাচ্ছে ফিতনা এতভাবে ছড়িয়ে ছিটিয়েছে। এর কয়েকটি কারণ আমি উল্লেখ করব সম্মানিত উপস্থিতি। তার প্রথম কারণ হচ্ছে, আমরা অত গভীর আলোচনা না করে পরিষ্কারভাবে আমরা মুসলিম হিসাবে আমাদের প্রথম যে কারণটা হচ্ছে মানহাজুস সালেহ, মানহাজুস সাহি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, এ থেকে আমরা দূরে সরে গেছি। সহি মানহাজকে আজকে আমরা গ্রহণ করতে আমরা অনেকটা পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা যেই তরিকা, যেই পথ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ আমরা দেখা যাচ্ছে ঘড়ি আবার বের হয়ে যায়, বা সংশয় এভাবে সন্দেহপনা অবস্থায় আমরা রয়েছি, সেই পথে আমরা প্রবেশ করতে পারি না। আবার ইসলামে প্রবেশ করার পরও দেখা যায় আজকে আমরা বিভিন্নভাবে অপব্যাখ্যায় লিপ্ত হই। আজকে যদিও নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু তারপরে দেখা যায় ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে আজকে আমরা লক্ষ্য করেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ফেসবুক সহ বিভিন্নভাবে আজকে ইসলামকে কত ধরনের ফিতনার সাথে আজকে জড়াচ্ছে। যদিও তারা নিজেদেরকে আলেম হিসেবে দাবি করেন এবং কোরআন ও হাদিসের জ্ঞানী একজন ব্যক্তি হিসেবে দাবি করে, কিন্তু তারপরও এই যে একটি ফিতনা, যেটা একটি বড় ফিতনা, যে পরিষ্কার আয়াত তারা আমল না করে মুতাশাবিহ, যেটা অস্পষ্ট, যা পরিষ্কার নয়, অথচ মুহকামাতকে বাদ দিয়ে যার ভিতর হালাল হারাম, কোনটা আদেশ নিষেধ, নাহি মানহি সব কিছু স্পষ্ট, এই বিষয়গুলো আমল না করে তারা মুতাশার দিকে ছুটে চলছে এবং সেই হিসাবে ইসলামকে বিভিন্নভাবে সংশয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই যে একটি বড় ফিতনায় আজকে আমরা পড়ে আছি। আজকে সবাই হয়তো পরিপূর্ণ জ্ঞানান্বিত নয়, সবাই যে আলেম হবে, সবাই কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করবে এবং পরিপূর্ণতায় রূপ পাবে, এটা সম্ভব না। কেউ মুআল্লিম হবে, কেউ ওস্তাদ হবে, আবার কেউ তুল্লাব, তলেব, তিলমিজ হবে, ছাত্র হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যারা আজকে আমরা পরিপূর্ণ সেইভাবে পার্থক্য করার শক্তি আমাদের নাই, তারা আমরা বড় একটি ফিতনায় পড়ে গেছি। দেখা যায় কার কথা মানবো এবং কার কথা শুনবো, পাশাপাশি দেখা যাচ্ছে বড় বড় এভাবে নামধারী আলেম বিভিন্নভাবে অপব্যাখ্যা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহান আল কোরআনে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত, সেই সত্তা যিনি আপনাদের নিকট, তোমার নিকট কিতাবকে অবতীর্ণ করেছেন, তার মাঝে কিছু রয়েছে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, সেটাই হচ্ছে কিতাবের মূল অংশ, যেটা উম্মুন হিসাবে আখ্যায়িত করেছেন। ওয়া উখরা মুতাশাবিহাত, এবং এরপরে আর দ্বিতীয় অংশ যেটি রয়েছে মুতাশাবিহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মাঝে যারা এই পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে, ফিতনা ফাসাদ মানে জর্জরিত, ফিতনা ছড়াতে চায় সমাজে, তারা ওয়াবতিগাল ফিতনা, তারা মুতাশাবিহের মানে অনুসরণ করে, বিভিন্নভাবে তাবিল ব্যাখ্যা করার চেষ্টা করে, যদিও সেটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হচ্ছে কোরআনের স্পষ্ট বাণী যেটা রয়েছে সে তার উপরই আমল করা, মুহকামাত, যার দালালাতের দিক থেকে ওয়াদেহা স্পষ্ট দলিল যেটা রয়েছে সেই হিসাবেই আমরা সেটাকে গ্রহণ করব। কিন্তু অস্পষ্ট যে বিষয়গুলো রয়েছে বড় আলেমদের উপর আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফিতনার দ্বিতীয় যেটা কারণ তিনি উল্লেখ করেছেন, আল হাওয়া, ইত্তেবাউল হাওয়া। আজকে আমরা মন গড়া বিষয়ের দিকে ধাপিত হই। কোরআন ও হাদিস একভাবে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, একভাবে আমাদেরকে চলতে বলেছেন, কিন্তু আমরা আমাদের মনের খুশি, মন যেদিকে চায়, যেদিকে আমার আপনার মানে সুবিধা হচ্ছে সেদিকে আমি আপনি যাচ্ছি। পাশাপাশি সেদিকে যাওয়ার মাধ্যমে গুলু, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা ধর্মের মাঝে অতিরঞ্জিত করো না। ওয়া ইউহাদ্দিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের মাঝে বাড়াবাড়িতার ব্যাপারে তিনি মানে সতর্কতা অবলম্বন করেছেন, সাবধানতা অবলম্বন করেছেন এবং সবাইকে নির্দেশ দিয়েছেন যেন বাড়াবাড়ি না করে। সেই বাড়াবাড়ির দিকেও আমরা যাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, এভাবে আজকে আমরা দেখা যাচ্ছে অন্য অন্য ফিতনা বলে শেষ করা যাবে না। ধর্মের মাঝে যে ফিতনা, আমাদের দিনের মাঝে যে সমস্ত ফিতনাগুলো আমরা লক্ষ্য করছি, এই ফিতনাতেই বাঁচা অনেকটা কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর একটি ধর্ম দিয়েছে দ্বীন ইসলাম, ইসলামের মাঝে যে ফিতনাগুলো আমরা লক্ষ্য করছি, এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ওয়ালা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা বেঁচে থাকো, ধর্মভীরুতা অবলম্বন করো সেই ফিতনা থেকে, সেই সমস্ত ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, নিজেকে বাঁচিয়ে রাখো যেই সমস্ত ফিতনাতে জালেমরা লিপ্ত হচ্ছে, সেই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আজকে দেখা যাচ্ছে তারা এত বড় ধরনের ফিতনায়, এত বেশি ফিতনায় জর্জরিত হচ্ছে, সেখান থেকে নিজেকে বাঁচার পথ অনেকটা কষ্টকর। সেখান থেকে যে নিজেকে বাঁচবো, সেটা বাঁচা অনেক কষ্টকর। আর সেই না বাঁচার কারণে দেখা যাচ্ছে একই সমাজে ভালো লোকও বসবাস করছে, পাশাপাশি খারাপ লোকও বসবাস করছে। একইভাবে একই পরিবারে ভালো লোকও বসবাস করছেন, আবার যারা পরিপূর্ণ ধর্ম মানছেন না তারাও বসবাস করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আযাব পাঠানোর সময় কাউকে ছাড় দেন না। সামষ্টিকভাবে তিনি আযাব প্রেরণ করে থাকেন, সামষ্টিকভাবে সবাইকে সাবধানতা অবলম্বন করে থাকেন। আজকে আমরা ঘটে যাওয়া বিষয়ের দিকে যদি লক্ষ্য করি, 6 ফেব্রুয়ারি যেখানে তুরস্ক সিরিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া আল্লাহ প্রদত্ত যে একটি গজব, রিসালা লিল আলামিন, বিশ্ববাসীর জন্য যে একটি বার্তা, সাবধানতা পাঠিয়েছেন যে নিমিষের আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সব কিছু ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তার ইশারায় সব কিছুই সম্ভব, যা আমাদের জন্য হতে পারে একটা সাবধানতার একটি দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তার সৈন্যবাহিনী আমরা শেষ করতে পারবো না। এই যে জিলজাল, ভূমিকম্প, যা আল্লাহ রাব্বুল আলামিন তাআলার জুনুদুন মিন জুনুদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার অনেক সৈন্যবাহিনীর মধ্যে এটা একটি সৈন্য, যেই সৈন্যবাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দেখা গেল সামান্য একটি ঝাঁকির মাধ্যমে অসংখ্য লোকের মৃত্যুবরণ। আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে 50,000-এরও বেশি লোক মৃত্যুবরণ করেছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা যদি পর্যায়ক্রমে আদম আলাইহিস সালাম থেকে বর্তমান পর্যন্ত লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা প্রতিটি জাতিকে এভাবে সাবধান, অনেক সতর্ক করার পরে তিনি শাস্তি দিয়েছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বুঝিয়েছেন বার্তাবাহকের মাধ্যমে, পরবর্তীতে তাদেরকে শাস্তি দিয়েছেন। আমরা লক্ষ্য করি মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পাঠিয়েছিলেন সেই বানি ইসরাইলের ফেরাউনের নিকট, সেই সময়কার বাদশা ছিল ফেরাউন। সেই সম্প্রদায় যারা ফেরাউনের অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবিয়ে মারলেন। এছাড়াও লক্ষ্য করি আমরা আদ, সামুদ সহ ইরম জাতি, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সূরাতুল ফজর সহ অন্যান্য আয়াতে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে থাকেন, সতর্কতা অবলম্বন করে থাকেন, যাতে করে আমরা এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে, ফিতনা ফাসাদকে উপেক্ষা করে আল্লাহ ও তার রাসূলের পথে চলতে পারি। আল্লাহ এবং তার রাসূল যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথে আমরা চলি। আজকে আমাদের নিজেদের লোভ লালসা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে আমরা উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষার কারণে আজকে আমরা এ ধরনের ফিতনা ফাসাদে আজকে আমরা লিপ্ত হচ্ছি। আজকে জামিয়া সালাফিয়া, এই যেই মাদ্রাসাতে আমরা অবস্থান করছি, যেখানে আজকে আমাদের দেখা যাচ্ছে অসংখ্য ছাত্র, প্রায় 1500 থেকে 2000 ছাত্র, যেটি শুনলাম, যেখানে সহি শিক্ষা দেওয়ার একটি অন্যতম একটি মার্কাজ। আজকে আমাদের সন্তানদের সুশিক্ষা নাই, সুশিক্ষা না থাকার কারণে আমরা সেভাবে আজকে আমরা সমাজ গঠন করতে পারছি না, আমাদের পরিবার সেভাবে গঠন করতে পারছি না।
আজকে আমরা শুধু শিক্ষার দিকে দৌড়াচ্ছি, কিন্তু শুধু শিক্ষা অর্জন করলেই যে হবে না, শিক্ষা অর্জন করতে হবে সুশিক্ষার মাধ্যমে দেখা যাবে আজকে আমরা প্রতিটি ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে 7 বছর বয়স হলে তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ করো, 10 বছর বয়স হলে তাকে প্রহার করো, সালাতের জন্য আরও কঠোরতা অবলম্বন করো। এভাবে যদি আজকে আমরা জাহালিয়াতের দিকে না যেতাম, অজ্ঞতার দিকে না যেতাম এবং সুশিক্ষার দিকে যদি যেতাম, তাহলে আজকে আমাদের সামাজিক অবস্থায় এমনটি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। প্রতিটি সম্প্রদায়, প্রত্যেকটি লোক যখন তার পাপের কারণে তাকে পাকড়াও করে থাকি, তাদের মাঝে এমন কিছু শাস্তি আমি দিয়ে থাকি। দেখা যাচ্ছে অনেক ঝড়, কঙ্করময় ঝড়ের মাধ্যমে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, পাশাপাশি এমন শাস্তিও দিয়েছি যে গর্জন, বিদ্যুৎ চমকানোর মাধ্যমে, গর্জন এভাবে বর্ষণের মাধ্যমে আমি শাস্তি দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজা, যেটা লক্ষ্য করলাম বর্তমান, এবং তাদের মাঝে এমন জাতিও রয়েছে যাদের আমি পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি জমিন ধসানোর মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সেই অবস্থান আমরা যেটা কিছুদিন আগে লক্ষ্য করলাম। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মাঝে এমনও কিছু সম্প্রদায় রয়েছে যাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউযলিমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের জুলুম করেছেন বা জুলুম করেন এমনটি না, কিন্তু প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ তারা নিজেদের প্রতি জুলুম করেছেন। নিজেদের নফসের প্রতি জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এভাবে শাস্তি প্রদান, এভাবে সতর্ক দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। তিনি চান যে তার এই যে মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তারা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তার পথে চলবে, শরীয়ত, কোরআন ও হাদিসকে মেনে সামনে চলবে, তাদের পথে চলবে, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কখনোই ধ্বংস করতে চান না। যতক্ষণ না তারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেন, নিজেরা ফিতনা ফাসাদ সহ বিভিন্ন এ ধরনের বিষয়ের প্রতি তারা ধাপিত হয় এবং কোরআন ও সুন্নাহ থেকে তারা দূরে সরে যায়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত যে সহিহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরার লক্ষ্যে আমাদের সামনে অগ্রসর হওয়া, সহিহ সুন্নাহকে সামনে রেখে আমাদের জীবনকে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছে যে আমি তোমার পূর্বে প্রতিটা জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছিলাম, তাদেরকেও বিভিন্নভাবে বাসা ও দররা, ক্ষয়ক্ষতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপর্যয় শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছিলাম, যাতে করে তারা সৎ পথে ফিরে আসে, যাতে করে তারা বিনয়তা অবলম্বন করে, যাতে করে তারা তাদের যে ধারক বাহক যাকে পাঠায় তাকে সামনে রেখে তাদের জীবনকে পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার জীবনের মালিক, আমার আপনার রিজিকের মালিক, যিনি আমাকে আপনাকে পৃথিবী থেকে আবার উঠিয়ে নেবেন, যিনি সেই কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, সেই স্রষ্টা, সর্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই পুরো বিশ্বের একমাত্র রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই সত্তার হাতে এই বিশ্বের পুরো রাজত্ব, যার হাতে, সেই মহান স্রষ্টা, এত ক্ষমতাধর, এত শক্তিবান, একমাত্র কাদির, হুয়াল্লাযী হুয়াল্লাহ কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান। আপনি বলে দিন সেই সত্তা যিনি সক্ষম তোমাদের উপর যে কোনো সময় তিনি শাস্তি প্রদান করবেন। আজকে আমরা নিরাপদ যে রয়েছি এমনটি নয়। এই যে আসমানের উপর বসবাস করছি, আসমানের নিচে বসবাস করছি,
আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ইচ্ছা করলেই তিনি শিলা বৃষ্টির মাধ্যমে, কনকরময় বৃষ্টির মাধ্যমে, ঝড়ো হাওয়ার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তিনি ইচ্ছা করলেই আমাদের যে এই যে পানি সহ বিভিন্ন ধরনের নিয়ামত তিনি প্রদান করছেন, এগুলো উঠিয়ে নিতে পারেন। আমরা কি কখনোই নিরাপদ, কখনোই এগুলো থেকে বেঁচে থাকতে পারবো? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার প্রত্যেকটি চলাফেরা, আমার প্রত্যেকটি দিক বিদিক সব কিছু লক্ষ্য করছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি সিজ্জিন ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমার আপনার প্রতিটি বিষয় লক্ষ্য করার জন্য দুই কাঁধে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আজকে আমরা যদিও এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই অথবা গোপনে বিভিন্নভাবে ফিতনায় জর্জরিত হই, ফিতনার যে মূল উৎসগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখছেন, প্রতিটি বিষয় তিনি লিপিবদ্ধ করছেন এবং সেই হিসাবে আমার আপনার হিসাব গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তিনি যে আমাদের যে সমস্ত নির্দেশ, পাশাপাশি যে সমস্ত বিষয় থেকে সতর্কতা অবলম্বন করেছেন, সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ফিতনা, সেই বিষয়গুলো আমি উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা যে শেষ উম্মতের প্রতি আসবে, তিনি সতর্কতা অবলম্বন করেছেন বিভিন্নভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোনো একটি মদিনায় অবস্থানরত অবস্থায় উঁচু একটি স্থানে অবস্থান করে উপস্থিত সমাজকে লক্ষ্য করে বললেন যে আমি যা লক্ষ্য করছি তোমরা কিন্তু তা দেখো না। তোমাদের বাড়ির পিছনে তোমরা যে অবস্থান করছে এর পিছনে আমি অসংখ্য ফিতনা দেখতে পাচ্ছি। যেই ফিতনাগুলো এমনভাবে একটি সময় আবির্ভাব হবে এবং সামাজিকভাবে এমনভাবে আসবে যেমনভাবে বৃষ্টির ফোঁটা পড়ে, ফামাউকি আল কাতার, বৃষ্টি বর্ষণের নাই সেই ফিতনাগুলো পৃথিবীতে আসবে। আজকে আমরা লক্ষ্য করি কত ধরনের ফিতনাই না আজকে আমরা এই পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি সেগুলো গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে ভবিষ্যৎবাণী তিনি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলার পথে সেই ভবিষ্যৎবাণী বিষয়গুলোর মধ্যে এত পরিষ্কারভাবে তিনি বলেছেন যে সেই সময় দেখা যাবে বসা থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসা থাকা ব্যক্তির চাইতে উত্তম, যে যিনি বসে রয়েছেন তিনি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, এবং যিনি দাঁড়িয়ে রয়েছে চলমান ব্যক্তির চাইতে সে উত্তম, এবং যে চলছে জোরে ধাপিত ব্যক্তির চাইতে সে উত্তম। একটার পরে আরেকটা পর্যায়ে বসে রয়েছে সে নিরাপদ রয়েছে, সে ফিতনা ফাসাদ থেকে বেঁচে রয়েছে। আরেকটু যে ধাপিত, নিজেকে বেশি লড়াচড়া বা দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে তার চাইতে সে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অনুরূপভাবে কেউ হাঁটছে তার চাইতে এবং কেউ দৌড়াচ্ছে দৌড়ানো ব্যক্তির চাইতে চলমান ব্যক্তি উত্তম। ফিতনা এতভাবে জর্জরিত হবে, এত ধরনের ফিতনা পৃথিবীতে আসবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সময়ের দিক দিয়ে যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সময় ছিল, তারপরে খোলাফায়ে রাশিদিন, উমাবি, আব্বাসি পর্যায়ক্রমে বর্তমান পর্যন্ত যেটা সময় যাবে, আজকের দিনটা যে অবস্থানে রয়েছে পরবর্তী দিন তার চাইতে খারাপ অবস্থানে আসবে। আজকের সময় যে অবস্থানে আমরা উপস্থিত হয়ে আছি, পরবর্তী সময় এর চাইতে আরও খারাপ যাবে। এভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু এই অবস্থায় আমাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে কখনো সরে যাওয়া যাবে না। আমাদের আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যে আকীদা, বিশ্বাস, সেগুলো বিষয়ে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফিতনার বিষয়ে বিভিন্নভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করেছেন। আজকে আমরা সামাজিকভাবে যেই ফিতনাটা সবচাইতে বেশি লক্ষ্য করছি তা হচ্ছে নারীদের ফিতনা, ফিতনাতুন নিসা। আজকে আমরা যদি ঘরে বাইরে সর্বত্র এই বিষয়টি লক্ষ্য করি, নিজের চোখকে পরিষ্কার রাখা, নিজের মনকে পরিষ্কার রাখা বা জেনা থেকে বাঁচতে যদি আমি চাই, অনেকটা কঠিন। আপনি সব দিক থেকে ভালো দেখা যাচ্ছে
বাড়িতে, আপনার বাড়িতে স্যাটেলাইট থেকে শুরু করে টিভি চ্যানেল, এভাবে গান বাজনা শোনার যে ব্যবস্থা থেকে শুরু করে এগুলো কোনো কিছুই নেই। তারপরে আপনি ঘর থেকে বের হবেন, দেখা যাচ্ছে আপনার চোখকে যদি আপনি পুরোপুরি সংযত না করেন এই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি বলেছেন, আমি যতগুলো ফিতনা তোমাদের জন্য রেখে যাচ্ছি বা তোমাদের জন্য যতগুলো ফিতনা আসবে তার মাঝে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা। আমি এই মহিলা বা নারী জাতির চাইতে অধিক ক্ষতিকর ফিতনা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি না, যেই ফিতনাতে মানুষ নিজের ঈমান হারাবে, নিজের আমলকে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। আজকে আমরা এই ফিতনা থেকে বাঁচতে চাইলেও অনেকটা কঠিন। আজকে আমাদের বিভিন্ন মিডিয়া সহ বিজ্ঞাপন শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আমাদের নারীদেরকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যেখানেই করতে যান না কেন, আজকে ব্যাংকে যাচ্ছেন, সেখানে টাকা জমা দেবেন, দেখবেন যে সেখানেও দায়িত্বশীল যিনি রয়েছেন অনেক জায়গায় মহিলা। এভাবে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ রাব্বুল বর্তমান সমাজ সামনে নিয়ে যাচ্ছেন, ফিতনা বাড়ছেন। সেখান থেকে আমি আপনি সেই ফিতনা থেকে বাঁচতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই যে দুনিয়া, যেই দুনিয়াতে শস্য শ্যামল বিভিন্নভাবে সাজানো গোছানো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ তোমাদেরকে দিয়েছেন, যেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে ভর করেছেন, এই সময় তোমাদের উপর উচিত হচ্ছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এই দুনিয়ার মোহ পরে নিজের ঈমানকে বিসর্জন দিবে না, পাশাপাশি ওয়াত্তাকুন নিসা মহিলাদের থেকে বেঁচে থাকবে। এই মহিলার ফিতনা থেকে যেন আমরা বেঁচে থাকি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, যেই ফিতনাতে আমি আপনি আমাদের ঈমানকে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় বক্রতার দিকে চলে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে এরপরেই যেই ফিতনার কথা আমি উল্লেখ করতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় উপস্থিত হবে যেই সময় কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের মাঝে উল্লেখ করলেন যে এমন একটি সময় আসবে যে সময় কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। উপস্থিত সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমাদের মাঝ থেকে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, এটা কিভাবে সম্ভব? আমরা তেলাওয়াত করি, অনুকরি আবনা আনা, এবং আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পাঠ করাই, এভাবে কিয়ামত পর্যন্ত সবাই কোরআন তেলাওয়াত করবে। এটা বাস্তবতার দিক থেকে সত্যই। আজকে আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীতে অসংখ্য হাফেজ বিরহমাতিল্লাহ বিনিয়ামাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাআলার অনুগ্রহের মাধ্যমে তারা কোরআনকে হিফজ করছেন নির্দ্বিধায়। 1 থেকে 2 বছর, 3 বছর, 4 বছরে পুরো 30 পারা কোরআন তারা নিজের সিনায় ধারণ করে বহন করছেন, মুখস্থ রাখছেন। এটা যা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা একটা মুজিজা উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বচিরস্থায়ী মুজিজা হিসেবে আল কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন কিভাবে আমাদের মাঝ থেকে উঠে যাবে? সাহাবীরা বিস্ময়ে আশ্চর্যান্বিত হলে যে এটা কীভাবে সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো ভাবতাম তোমরা অনেক চতুর চালাক, তোমরা অনেক জ্ঞান রাখো, তোমরা কি লক্ষ্য করো না? আফালা তারাউনা ইলাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি ইহুদি নাসারাদের দিকে লক্ষ্য করো না? ইহুদি এবং নাসারারা তারা ইনজিল তাওরাত এই কিতাবগুলো পাঠ করছে, তারা সর্বদাই পাঠ করছে, কিন্তু তারা সঠিক পথে নাই। তারা ইনজিল পাঠ করে কিন্তু সেই অনুযায়ী তারা আমল করেনি, তাওরাত পাঠ করে সেই হিসেবে তারা তাদের জীবনকে বাস্তবায়ন করেনি। ঠিক আমার আবির্ভাবের পরে প্রতিটি ধর্ম সব কিছু চলে যাবে একমাত্র ইসলাম ছাড়া। কিন্তু এমন একটি মুহূর্ত দেখা যাচ্ছে তারা ইনজিল পাঠ করে, তাওরাত পাঠ করে, তারা কিভাবে সৎ পথে থাকতে পারে? ঠিক এমন একটি সময় আসবে যেই সময় দেখা যাবে এই কোরআন থাকবে পৃথিবীতে, কোরআন থাকবে কিন্তু সে অনুযায়ী আমল থাকবে না, কোরআন থাকবে কিন্তু সে অনুযায়ী আমল থাকবে না। আজকে কোরআন আমরা পাঠ করব কিন্তু সেই কোরআনের যে আমল আমাদের কণ্ঠনালীতে প্রবেশ করবে না। আজকে আমরা কোরআন পড়ছি কিন্তু সে অনুযায়ী নিজেদের পরিবার, সন্তান থেকে শুরু করে নিজের জীবনকে সেভাবে বাস্তবায়ন করছি না। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী।
আজকে আমাদের মসজিদগুলি ভরপুর, মসজিদে দেখা যাচ্ছে অসংখ্য মুসল্লি সালাত আদায় করতে আসছে। মসজিদগুলো চাকচিক্যময়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের দার্স হচ্ছে, কিন্তু সে অনুযায়ী আজকে আমাদের মাঝে আমল নাই। আর এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কোরআন উঠে যাবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত যে সেই আমাদের যেটা আমি বলতে যাচ্ছি তা হচ্ছে আমাদের উচিত যে এই বিষয়ে অনেকটা সতর্কতা অবলম্বন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীগুলোকে আমাদেরকে গবেষণা করা এবং সেই অনুযায়ী আমাদের এই যে ফিতনা থেকে নিজেদেরকে বাঁচা। আজকে আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকে সহিহ শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন ও হাদিসকে পুরোপুরিভাবে গবেষণার দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি পথ দেখিয়ে দিয়েছি। লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমাদের নির্দেশক হিসাবে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানোর পরে একমাত্র গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তিনি আমাদের মাঝে দিয়েছেন। এরপরে তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মাঝে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আজকে যদি লক্ষ্য করি সেই শিশুটির দিকে, প্রতিটা শিশু যেটা তাওহীদের উপর জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করে ভাগ্যের তার কি দুর্ভাগা, হতভাগা যে তাওহীদের উপর জন্মগ্রহণ করার পরও সে হিন্দু হিসাবে পরবর্তীতে প্রকাশ পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। যে প্রতিটি সন্তান তাওহীদের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার পিতামাতা তাদেরকে হয় ইহুদি কৃষ্টি কালচার শিক্ষা দিয়ে থাকে, অথবা খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও যারা অগ্নি পূজক তাদেরকে সেদিকে নিয়ে যায় সেই পিতামাতা। কিন্তু সেই সন্তান কিন্তু জন্মগ্রহণ করার সময় তাওহীদের উপর জন্মগ্রহণ করেছিল, ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আশা করি যারা উপস্থিত আমরা যারা রয়েছি প্রতিটি ব্যক্তি আমরা জন্মগ্রহণ করছি মুসলিম পিতামাতার ঘরে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে কোনো কষ্ট করতে হয়নি, কোনো ধরনের ফিতনার সাথে স্পর্শ আমাদের কাছে আসেনি, সেই ধরনের কষ্ট আমরা অনুভব করিনি। আমাদের পিতামাতারাই আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, কালেমাতুত তাওহীদ শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার পরিচয় তুলে ধরেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের নবী, সেটা আমাদেরকে বুঝিয়েছেন, সুশিক্ষা আমাদেরকে দিয়েছেন। ফলে আজকে আমরা এই অবস্থানে এসেছি, যা এটা আমাদের জন্য বড় ধরনের একটি নিয়ামত, যেটা আমরা শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটাও একটা বড় ধরনের ফিতনা যে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, অথচ আমার পিতা মাতা দেখা যাচ্ছে সে হিন্দু অথবা খ্রিস্টান অথবা ইহুদি। এটা এর চাইতে বড় পরীক্ষা একজন ব্যক্তির জন্য আর কোনো কিছুই হতে পারে না, যা আমি জন্মগ্রহণ করার পরে দেখা যাচ্ছে আমার পিতামাতাকে আমি মুসলিম হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে উচিত এ ধরনের ফিতনা থেকে বাঁচার প্রথম যে শর্ত এ থেকে উত্তরণের, তা হচ্ছে সংক্ষিপ্তভাবে যে আমাদের আত-তাআউযু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে আমাদের চাইতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বর্তমান সমাজে যে ধরনের ফিতনাগুলো রয়েছে এ থেকে আমাদেরকে বাঁচান। আজকে জেনা ব্যভিচার থেকে শুরু করে সামাজিকভাবে জেনা এত পরিমাণ বেড়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে জেনা ব্যভিচারের উৎস আমরা লক্ষ্য করি। আজকে সামাজিকভাবে মদ্যপান থেকে শুরু করে কেনা বেচা এ ধরনের উচ্ছৃঙ্খলতা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। আজকে নিজেকে যদি স্বচ্ছ রাখতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, সুদ মুক্ত পরিষ্কার ব্যবসা বাণিজ্য আজকে আমরা যে করব সেটা পরিপূর্ণভাবে আজকে আমরা পারি না। কারণ যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার আপনার ঈমানকে রাখা এত কষ্টকর হবে, যেমনভাবে হাতের
কয়লা বা আগুনের কঙ্কর রাখতে কষ্টকর হয়, সেই অবস্থানে আজকে আমরা এসেছি। আজকে আপনি কেনাকাটা থেকে ব্যবসা বাণিজ্য করবেন, ব্যাংকে লেনদেন না করলে সেটা সম্ভব না। বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সেটা অনেকটা কষ্টকর। আপনি নিজেকে স্বচ্ছ রাখবেন, সম্ভব না। সুদ থেকে নিজেকে বাঁচবেন, অনেকটাই কঠিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আশ্রয় চাইতে হবে, তিনি যেন এইগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, এরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে দোয়া করার পরে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, তিনি যে আমাদের যেই পথ দেখিয়েছেন সেই পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের মাঝে যেই কোরআন এবং হাদিস অমূল্য সম্পদ হিসাবে রেখে গেছেন, পরিচিত হাদিস যেটা আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিসকে ভালোভাবে ধরো, ভালোভাবে আঁকড়িয়ে ধরে থাকো, তাহলে তোমরা বিপদগামী হবে না, তাহলে তোমরা সঠিক পথ থেকে দূরে সরে যাবে না। আজকে আমরা আমাদের পুরো বিশ্বে এত দল, এত মত, এত তরিকে আজকে আবির্ভাব হচ্ছে, সঠিক কোনটি খুঁজে পাওয়া অনেকটা কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদিদের মধ্যে ৭১টি দলে বিভক্ত হয়েছিল, তারা ৭০টি যাবে জাহান্নামে, 1টি যাবে জান্নাতে। নাসারারা ৭২টি দলে বিভক্ত হয়েছিল, তাদের মাঝে ৭১টি যাবে জাহান্নামে এবং 1টি যাবে জান্নাতে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার শপথ করে বলছি, তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতে মুহাম্মাদি এদের মাঝে দল ফিরকা এত বেশি হবে, ৭৩টি দলে মৌলিক দলে বিভক্ত হবে এবং ৭৩টি দলের মাঝে দেখা যাবে ৭২টি হচ্ছে জাহান্নামী, 1টি হবে জান্নাতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আমরা সেই পথটা পাবো কি করে? আমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাই, সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে সেই পথ আমরা কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজরের পরে উপস্থিত সাহাবীদেরকে তিনি ভাষণ দিলেন, খুতবা এবং আলোচনা শোনালেন। এমন আলোচনা উপস্থিত সাহাবীরা লক্ষ্য করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাষণ দিচ্ছেন যেমনটি তিনি কোনো বিদায়ী বক্তব্য, বিদায়ী কোনো ভাষণ তিনি শোনাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন বিদায়ী ভাষণ মনে হচ্ছে, অতএব আপনি এমন একটি সময় আমাদেরকে কিছু নাসিহা করুন, উপদেশ করুন, আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তোমাদের মাঝে এমন একটি সময় আসবে, যেই সময় ভয়ঙ্কর ফিতনা তোমরা জর্জরিত হবে, অতএব তোমাদের উচিত হচ্ছে তোমার নেতার আনুগত্য করা, তোমাদের মাঝে যারা দায়িত্বশীল থাকবে তার অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, বিভিন্ন দলে মতে বিভক্ত না হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার সেই কোরআনকে সামনে রেখে সেটাকে শক্তভাবে ধারণ করে নেতার আদেশ অনুসরণ করে সেই হিসাবে নিজের জীবনকে পরিচালনা করো। যদিও সেই নেতা কুৎসি কালো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল কোরআনকে আঁকড়িয়ে ধরো, এর পাশাপাশি হচ্ছে আমার সুন্নাহকে দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো, শক্তভাবে সেটাকে ধারণ করো। এরপরে বলছেন এই যে ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, এবং তোমাদের মাঝে যে হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের পথ, তারা যে কথাগুলো বলে যাবে, তারা যে দিক নির্দেশনা দিয়ে যাবে, সেটাকেও তোমরা সুন্নাহ হিসেবে আঁকড়িয়ে ধরো, তাহলেই তোমরা বিপদগামী হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কেউ যদি করে তাহলে সেই জামাত আল ফিরকা আন নাজিয়া, হেদায়েতপ্রাপ্ত সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই ফিরকা নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল বা মত সেটা কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবীরা যেই পথে রয়েছি, আমি এবং আমার সাহাবী যেই পথের আহ্বান করছি, ডাকছি, এটাই হচ্ছে ফিরকা নাজিয়া বা নাজাতপ্রাপ্ত দল। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা সর্বশেষ বোঝাতে চাচ্ছি, আজকে আমরা বিভিন্ন ফিরকা, বিভিন্ন মত, এই যে একটি ফিতনা যেটা আজকে আমাদের সমাজে এতভাবে এসেছে, এতভাবে মানে ছড়িয়ে ছিটিয়েছে যে নিজে যে সঠিক কোনো মতটি ধারণ করব সেটা অনেকটা কষ্টকর। আবার দেখা যাচ্ছে সঠিক যারা ধারণ করছে বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও আবার বিভক্ত, যদিও এটা কোনো বড় গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় নাই। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমাদের উচিত আলিয়াতুসাম বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব অবস্থায় কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরা, কোরআন ও হাদিসকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করা। তাহলেই হয়তো আমরা এ ধরনের ফিতনা থেকে বাঁচতে পারবো। আজকে আমরা এমনও লোক আছে যে কোরআন হাদিস মানে কিন্তু কোনো জামাতের সাথে অংশীদারিত্ব নাই, কোনো জামাতের সাথে তার সম্পৃক্ততা নাই, এটাও এক ধরনের ফিতনা। কোনো সময় জামাতকে পরিত্যাগ করা যাবে না, কোনো না একটি দলের সাথে, মতের সাথে, অর্থাৎ ইসলামী দল বলেন, সেই দলের সাথে আমাদের থাকতে হবে। সহিহ সুন্নাহ মোতাবেক যারা চলছে সে ধরনের আলেমদের পিছনে থাকতে হবে, তাদেরকে শ্রদ্ধা এবং তাদেরকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত প্রতি, সর্বশেষ আরেকটি ফিতনার কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মাঝে অন্যতম হচ্ছে মুখ। এই মুখ দিয়ে আমরা যা কিছু বলি, এই ফিতনাতে আজকে আমরা সবচেয়ে বেশি জর্জরিত। আজকে আমরা যে হিফজুল লিসান, নিজের জিহ্বাকে সংযত করি না, নিজে যা কিছু বলি সেটা বুঝে সুঝে বলি না, নিজে যা কিছু করি সেই বিবেক দিয়ে সেটা আজকে আমরা চিন্তা ভাবনা করি না, নিজে যা কিছু বলি সেটা আসলে সত্য বা মিথ্যা কিছু বলছি এমন কিছু সেটা আজকে আমরা লক্ষ্য করি না। কিন্তু আজকে আমাদের সবচেয়ে যে বিষয়টা জরুরি তা হচ্ছে আমাদের হিফজুল লিসান, নিজের জিহ্বাকে সংযত করা। আপনি সারাদিন চলাফেরার ক্ষেত্রে যদি এই নিজের মুখকে সংযত করেন, দেখবেন বিভিন্ন ধরনের ফিতনা, গীবত, চর্চার থেকে শুরু করে মিথ্যা কথা বলা, এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম আলাইকুম বিসসিদকি, তোমাদের উচিত হচ্ছে সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি সামনে বাড়িও না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না, সে বিষয়ে অবস্থান নিও না। কারণ তোমার চক্ষু, তোমার চন্দ্র, তোমার যে কান দিয়েছেন, তোমার যে অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দান করেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। সব কিছুর ব্যাপারই আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে জবাবদিহিতা হতে হবে। সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাকে আপনাকে হাঁটার জন্য পা প্রদান করলেন, দুটি পা ধরা বা সব কিছু সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাআলা প্রদান করলেন দুটি হাত, এভাবে শোনার জন্য দুটি কান দিলেন, দেখার জন্য দুটি চোখ দিলেন। অথচ আমার আপনার ভাব প্রকাশ করার জন্য যেই জিনিসটি জিহ্বা দিলেন সেটি মাত্র একটি। আমি আপনি বিবেক দিয়ে অসংখ্য বিষয় চিন্তা ভাবনা করি, আমি আপনি বিবেক দিয়ে, আমার আপনার মস্তিষ্ক দিয়ে অনেক বিষয় আমি আপনি চিন্তা ভাবনা করি, কিন্তু আমার আপনার গঠনের দিক দিয়ে যদি চিন্তা করি যে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি ঠোঁট দিলেন কিন্তু জিহ্বা দিলেন একটি, যে আমি আপনি কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে বলবো, যাতে করে আমার আপনার মাধ্যমে অকথ্য কথা যেন না আসে, যেন সর্বদাই সঠিক যেটি কথা সেটিই বলি। তাহলেই দেখা যাবে অনেক ফিতনা থেকে আজকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালিয়াকুন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি শেষ দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তির উচিত হলে সর্বদাই কল্যাণকর কথা বলা, সর্বদাই কল্যাণকর কথা বলার সাথে থাকা, অন্যথায় তার চুপ থাকা। চুপ থাকলেই দেখা যাবে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ
এইগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে এই যে ফিতনা ফাসাদে জর্জরিত সমাজ এ থেকে বেঁচে নিষ্কলুষ একনিষ্ঠ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের পরিবার থেকে শুরু করে ব্যক্তি জীবন প্রতিটা ক্ষেত্রে এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে নেশা জাতীয় বস্তু গ্রহণ করা, সেগুলোর ধারে কাছে যাওয়া থেকে নিজেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুশিক্ষা প্রদানের সহায়তা প্রদান করা এবং তার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আখিরানা কুলি ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।